রাজধানী পূর্বাঞ্চলে রাজুকের সংরক্ষিত প্লট থেকে পুরো পরিবারের নামে গোপনে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা ও তার ২ ছেলেমেয়ে সহ মোট ৬ জনের নামে ১০ কাঠা করে এ প্লট বরাদ্দ দেওয়া হয়। ২০২২ সালের ৩ আগস্ট প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। তখন সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। পুরো প্রক্রিয়াটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। রাজুক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য পূর্বাঞ্চলে জমি বরাদ্দ দেওয়ার বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করে ২০২২ সালে প্লটগুলো বুঝিয়ে দেওয়া হয়। বিষয়টি এতটাই গোপনীয়তার সঙ্গে করা হয় যে রাজুকের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্যরা এ নিয়ে কিছুই জানতেন না। নাম প্রকাশ না করার শর্তে রাজুকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ২০২২ সালের ৩ আগস্ট শেখ হাসিনার নামে প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। পরে সেটি শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। প্লট বরাদ্দের ফাইল সূত্রে জানা গেছে, কাঠাপ্রতি ৩ লাখ টাকা হিসাবে ১০ কাঠা প্লটের মূল্য ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়। এতে স্বাক্ষর করেন রাজুকের এস্টেট ও ভূমি ৩ শাখার উপপরিচালক নায়েব আলী শরীফ। পূর্বাঞ্চলে প্রস্তাবিত কূটনৈতিক জোনের ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর রোডে শেখ হাসিনার প্লট নম্বর ০০৯। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের বরাদ্দ করা প্লট নম্বর ০১৫, সাইমা ওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ করা প্লট নম্বর ০১৭। তাদের নামে যে বরাদ্দপত্র ইস্যু করা হয়েছে সেখানে স্বাক্ষর আছে রাজুকের এস্টেট ও ভূমি ৩ শাখার সে সময়ের উপপরিচালক হাবিবুর রহমানের। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার প্লট নম্বর ০১৩, তার ছেলের প্লট নম্বর ০১১, তার মেয়ের নামে বরাদ্দ দেওয়া প্লট নম্বর ০১৯, তার মেয়ের নামে বরাদ্দ হওয়া প্লট নম্বর ০19। সম্প্রতি শেখ হাসিনার সরকার পতনের পর এই সংক্রান্ত নথি গোপনে সরিয়ে ফেলা হয়েছে। পরে রাজুকের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি জানতে পেরে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের মুখে সেই ফাইলগুলো এখন আবার রেকর্ড রুমে রাখা হয়েছে। রাজুকের সংরক্ষিত প্লটে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ২৮৫ জনকে জমি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১৪৯টি প্লটই পান আওয়ামী লীগের সংসদ সদস্য, উচ্চ পর্যায়ের আমলা, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতারা।